চলুন আজকে আপনাদেরকে আমার নতুন বাড়িটা আর কি শেয়ারই করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিও শুরুতে হয়তো বা অনেকে বুঝতে পারতেছেন না যে আল্লাহ কী বলতেছি কি না বলতেছি। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছি, ফ্রেশ হয়ে এখন হচ্ছে নাস্তা করব, তারপরে হচ্ছে আপনাদের সাথে বাদবাকি সব কিছু শেয়ার করছি। চলুন এখন হচ্ছে নাস্তাটা বানিয়ে নিই। তো এই যে ঘর দোয়ার আমি এভাবে ঝটপট করে গুছিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমি আর কি রুটি ভাজবো, তাওয়াটা বসিয়ে রেখে তারপর আপনাদের সাথে আর কি কথা বলতে গেছিলাম। এদিকে হচ্ছে তাওয়াটা গরম হয়ে গিয়েছে। তো এই যে রুটিগুলো হচ্ছে আমি আগের দিন ভেজে আর কি, এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আগের দিন, অনেক দিন আগেই আর কি ভাজা হয়েছিল আর কি, সরি বানানো হয়েছিল। তো ফ্রোজেন করে রাখারই একটা সুবিধা। তো ও ভিডিও শুরুতে বলে নিই, এই টুকিটাকি একটু একটু শব্দ যদি আসে এক্সট্রিমলি সরি, কারণ যেহেতু আর কি আমাদের বাসায় আর কি কাজ চলতেছে, তার কারণে কি শব্দটা আসতেছে। তো যাই হোক, এই যে আমি এক এক করে সবগুলো রুটি আর কি ভেজে নিচ্ছি। তো আমরা হচ্ছে নাস্তাটা করে তারপরে আমরা এক জায়গায় যাব, সেটা হচ্ছে কোথায় বলুন তো? সেই নতুন বাসায়, যেটা ভিডিওর আগেই বলে ফেলেছি। তো এই যে এখন হচ্ছে আমি চলে এসেছি, আর আজকে অনেক আর কি রোদ উঠেছে, অনেক গরম ছিল, যার কারণে হচ্ছে আমি একদম সুতি একটা ড্রেস পরে নিয়েছি। আর যেহেতু আমাদের বাসা থেকে একেবারেই কাছে, তো আর কি রেডি হওয়ার ওরকম একটা প্যারা ছিল না। এই যে দেখুন আমার নতুন বাড়ি। তো অনেকে ভাবতেছেন আমি আমার নতুন বাড়ি বলতেছি, তো এটা আমাদের বাড়ি না বা আমারও বাড়ি না। তো যাই হোক, এটা হচ্ছে এর আগে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আর কি। আমি এক আপার কথা বলেছি, আমাদের বাসায় এসেছে, আমরা তাদের বাসায় গিয়েছি। তো সেই আপুর বাসা, ওনারা আর কি নতুন আর কি জায়গা কিনে বাড়ি করেছে। তো আলহামদুলিল্লাহ আমার এত ভালো লেগেছে আর কি। ওনাদের বাড়িটা শুধু একটা বাড়ি না, এটা অনেক স্বপ্ন, অনেক আশা, সব কিছু মিলিয়ে প্রত্যেকেরই আর কি একটা বাড়ি করার স্বপ্ন আশা থাকে। তো ওনাদের বাড়িটাও এরকমই। তো যেহেতু ওনাদের ভাই নাই, তো এই বাড়িটা ওনাদের অনেক অনেক স্বপ্ন নিয়ে আর কি গড়া। তো এই যে দেখুন আমার মেয়ে আর কি আসতে না আসতেই ওদের সাথে আর কি খেলায় মেতে গিয়েছে। তো হচ্ছে এদিকে হচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন, অনেক রোদ উঠছিল। আর এসে দেখি হচ্ছে খালাম্মা রান্না বান্না সব কিছু অলরেডি করা শেষ হয়ে গিয়েছে, যেদিকে সব কিছু সালাদ টালাদ কেটে রেখেছে। আর আজকে হচ্ছে বাড়িতে ওনারা আসছে, এক সপ্তাহ বেশি হবে। তো আজকে হচ্ছে মিলাদ দিচ্ছে শুক্রবারে, তো সেই কারণে আমাদের আর কি ইনভাইট করছিল। তো এই যে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল, আর এদিকে হচ্ছে আপু সব ঘর দোয়ার সব আর কি ক্লিন করতেছে। তো আমি হচ্ছে আর কি, আমাকে আগে আগে আসতে বলছিল, তো এসে দেখি তো সব কিছুই আর কি করা হয়ে গেছে। আর এই যে দেখুন আমার মেয়ে গরমে জন্য আর কি গেঞ্জি খুলে ফেলছে। তো এদিকে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, আর আমি একটু একটু করে আর কি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এই মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের। আর এই যে দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে আমি আপনাদের সাথে আবার একটু রুমটা ট্যুর দিচ্ছি, যে এখানে আর কি আবার কীভাবে কি সুন্দর করে আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো আমারও আর কি এমন একটা স্বপ্ন, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় একদিন আমিও করতে পারবো। তো যাই হোক, আর কি অ্যাকচুয়ালি আমার স্বপ্ন বলতে আমার ইচ্ছা যে আমার নিজের একটা বাড়ি হবে, আমার নিজের আর কি মন মতো করে আমি বানাবো। তো ইনশাল্লাহ হবে যদি আল্লাহ চায়। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি একটু পান খেয়ে নিল, এখন হচ্ছে দুপুরে খাবার দাবার সবাই খাওয়া দাওয়া শেষ। কিন্তু আগে যখন হুজুর আসছে মিলাদ পড়িয়েছে, তখন আমি আর কি বের হই নাই, কারণ অনেক মানুষ ছিল যার কারণে। আর আমি হচ্ছে আমরা আগে এসে পড়েছিলাম, আর আমার হাজব্যান্ডও পরে আসছে। তো যেহেতু নতুন বাসায় আসতেছে, তো মিষ্টি না আনলে তো আর হয় না, তো আমি তো আগেই চলে আসছিলাম। তো এইদিকে হচ্ছে খাবার দাবার বাসছে, তখন হচ্ছে আর কি ও আসতেছে, তখন আমি আবার গিয়েছি ওকে রিসিভ করার জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আর কি আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আর এদিকে ও হচ্ছে যেহেতু গরুর মাংস খায় না, ওর জন্য হচ্ছে খালাম্মা আবার এক্সট্রা করে আর কি আলাদা করে রান্না করেছিল মুরগির মাংস দিয়ে। তো আর কি বলবো আর কি, যেহেতু আপুদের ভাই নাই, যার কারণে হচ্ছে ওর আব্বুকে অনেক অনেক আর কি কী বলবো,
ভালোবাসে প্লাস আর কি শ্রদ্ধা করে, যাই হোক আর কি, যেটা আমি বলতে পারতেছি না বুঝায়, যাই হোক। কিন্তু অনেকে আর কি করে, ভাই ভাই বলে অনেক আর কি। তো ওইদিকে হচ্ছে ওকেও খাবারটা আর কি দিয়ে দিল। তো এই যে কতটা ভালোবাসা ভাইয়ের জন্য, দেখছেন। তো এই যে আমরা এখন সবাই একসাথে আর কি বসবো, কারণ আপদের জন্য, তারপর খালাম্মার জন্য, সবার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এইদিকে হচ্ছে কোকাকোলাও দিয়ে দিল। আমরা এখন সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আর কি এদিকে মিষ্টি দিল। তো আমি তো যেহেতু আর কি মাত্রই খাওয়া দাওয়া করছি, তো ওইভাবে মিষ্টি আর কি একটু খেয়েছি, আর আমার মেয়েকে একটু খাইয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা, আমরা এখনও বাসায় যাইনি, তো বিকেলবেলা হচ্ছে একটু বের হয়েছি, নদীর পাড়ে যাব। নদীর পাড় তো যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, আর আপুরা আর কি আপুরা যে বাড়ি করছে ওইটাও হচ্ছে কাছেই, ও আর কি আমাদের বাসা থেকে একটু আর কি দূরে। তো আর কি নদীর পাড়ে একেবারে কি কাছাকাছি। তো এই সাইডটাতে আর কি, এই সাইড দিয়ে নদীর পাড়ে যাওয়া হয় নাই, সেদিন প্রথম গেলাম। তো এই দিকে হচ্ছে নদীর পাড়টা হচ্ছে আর কি ঘাট বাঁধছে, এত সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো এই দিকে দেখলাম যে 2টা ঘাট বাঁধা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। তো ওইখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর কি বিকেলবেলা, যেহেতু সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যার কারণে আর কি নদীর পাড়ে যাওয়াতে একটু বাতাস লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এইদিকে হচ্ছে সূর্যটাও আর কি একটু পরে অস্ত যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী, এটা কিন্তু ধলেশ্বরী নদী, যেটা আর কি আমাদের বাসার ছাদ থেকে দেখা যায়। আপনাদের সাথে বেশ কয়েকবার আর কি আমি শেয়ার করেছি। তো এই যে এখানে হচ্ছে ঘাট বাঁধা আছে। তো এইখানে আছে আরেকটা, আর একটু ওই সাইডে আছে, এই যে এইদিকে আমি যে জুম করতেছি এইখানে একটা আছে। তো আমাদের ওই পাশ থেকে যেটা আর কি যাওয়া যায় ওইখানে কোনো ঘাট নেই, তবে মনে হচ্ছে যে হয়ে যাবে। তো এই তো আমরা একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে হচ্ছে আমরা ওইখান থেকে আবার আমাদের বাসায় চলে যাব, কারণ আর কি সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে একটু আগে আগে চলে যাব। এই দেখুন আমার মেয়ে একটা দৌড় দিয়েছে, অ্যাকচুয়ালি ওকে না, ও হচ্ছে কোলে উঠে আর কি যেতে চাচ্ছিল, ওকে বলছি যে তুমি দৌড় দাও, আমি তোমাকে ভিডিও করতেছি, যার কারণে ও দৌড় দিয়ে চলে গেছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে শুধু বক 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 আর কি করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে আর কি লাইক কমেন্ট করে দেবেন। আর এই যে এখন হচ্ছে বাসার জন্য রওনা হয়ে গিয়েছি, এই যে আমরা বের হয়ে যাচ্ছি। তো দেখুন আমাকে কেমন দেখা যাচ্ছে, সেদিন আর কি এতই আর কি হ্যাঁ, মাথায় আর কি প্রচণ্ড পরিমাণে তেল ছিল, আমি গোসল করে আসতে পারিনি, কারণ হচ্ছে আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি, বাসায় এসে দেখি পানি নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন এইগুলা হচ্ছে ভালোবাসা, বুঝছেন, যখনই আসবো তখনই কিছু না কিছু এইরকমভাবে দিয়ে দিবে। তো এই যে এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা, এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন ছিল অন্যরকম, আর এখন হয়ে গেছে অন্যরকম। এই যে এই সাইডে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সরকার কর্তৃক আর কি করা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো এটা হচ্ছে তার পরের দিনের, আমি একটু সরিষা দিয়ে তারপর পাবদা মাছ দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে কি রান্না করেছি। তো যা বলছিলাম, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর যারা হচ্ছে ইউটিউব দেখে আর কি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যেন করে ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। তো এই যে এখানে হচ্ছে আমি সরিষা, তারপরে কাঁচামরিচ, এগুলো সব কিছু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে হচ্ছে এখন আমি সুন্দর মতো করে রান্না করে নেব। সেম আর কি হচ্ছে সরিষা ইলিশের মতোই ওই সেম ওয়েতেই রান্না করব। তো খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, তো আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।